আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে আমি ক্যারামেল পুডিং তৈরি করব আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই গরমে কিন্তু পারফেক্ট একটা রেসিপি। তো ভিডিও অযথা বড় না করে আমি কিন্তু শুরু থেকেই ভিডিওটা কিন্তু স্টার্ট করে দিয়েছি। আর এখানে দেখতেই পেলেন আমি ওখানে 1.5 লিটার দুধ জাল করে অনেকটা কিন্তু কমিয়ে নিয়েছি। আর এখানে দিয়েছি 2টা ডিম। তার মধ্যে যেহেতু আমার চিনির গুঁড়া যে চিনিটা পাওয়া যায় ওইটা আমার নাই, তো আমি নর্মাল যে চিনিটা ওইটা দিয়েই কিন্তু ডিমটা খুব সুন্দর করে ফেটে নিয়েছি। 2টা ডিম যতক্ষণ না চিনির দানাটা ভেঙে একদম ডিমের সঙ্গে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ডিমটা ভালো করে আমি ফেটে নিয়েছি। চিনি আর ডিমটা একসঙ্গে, চিনির কোনো হাত দিয়ে দেখতে হবে, চিনি যখন দানা দানা থাকবে না তখন হচ্ছে দুধটা ডিমের সাথে মেশাতে হবে। আর দুধটা হচ্ছে ঠান্ডা করে, অবশ্যই ঠান্ডা করে তারপর ডিমের মধ্যে মিশাচ্ছি। ঠান্ডা বলতে কি একেবারেই ঠান্ডা হয়ে যায়নি, কিন্তু এটা যে জাল করা দুধ হালকা একটু গরম আছে। যেমন হচ্ছে বাচ্চাদেরকে একদম ছোট 10 দিন 15 দিনের বাচ্চাদের আমরা যেমন উষ্ণ গরম দুধটা দিই ফিডারে ভরে, ঠিক সেরকম। তো মানে একদমই ঠান্ডা না, ঠান্ডার থেকে সামান্য একটু গরম। আর এটা তো বুঝতেই পারছেন যেহেতু ডিমের মধ্যে দুধের উপকরণটা মিক্সড করছি, তো একটু গরম বেশি হলে কিন্তু ডিমটা ছড়া ছড়া হয়ে যাবে। তো এটা হচ্ছে ব্যাপার। আর এখানে যেহেতু আমি ক্যারামেল পুডিং বানাবো, তো ক্যারামেলটা তৈরি করে নিয়েছি, এটা শেয়ার করিনি। তো আমি যেভাবে তৈরি করি, আমি কিন্তু চিনির মধ্যে পানি দেই না, জাস্ট এই বাটির মধ্যে চিনি দিয়ে আমি হালকা একটু গ্যাসে হালকা ফ্লেমে রেখে দিয়েছি। এভাবে কালার হলে পরে চিনিটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে সবখানে লাগিয়ে নিয়েছি আর একদম কিন্তু শুকিয়ে গেছে। তো যেহেতু আমার এখানে স্টিলের বাটি নিয়েছি, আর স্টিলের বাটিতে কিন্তু কেক পুডিং একটু টেনশন থাকে জমবে কিনা, হবে কিনা। তো ভয়ে ভয়ে আর কি নিলাম। কখনো আমার কিন্তু পুডিং খারাপ হয়নি, কেক অনেকবার খারাপ হয়েছে, ভালো হয়েছে, তবে পুডিংটা কিন্তু কখনো খারাপ হয়নি। তারপরও স্টিলের বাটিতে আজকে আপনাদের সাথে করে শেয়ার করব। অনেকবার কিন্তু আমি হচ্ছে টিনের যে বাটিটা বা সিলভারের যে বাটিগুলো, ওটাতে টিফিন কারির বাটি, ওগুলোতে কিন্তু খুব সুন্দর হয়, তবে স্টিলের বাটিতে কিন্তু হতে চায় না, জমতে চায় না। তো আজকে আমি স্টিলের বাটিতেই আপনাদেরকে ক্যারামেল পুডিং করে আপনাদের সাথে আর কি শেয়ার করব। তো আমি এই রাইস কুকারের যে পুরাতন একটা রাইস কুকারের যে হাঁড়িটা, তার মধ্যে কিছু পরিমাণ পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে এখানে প্রায় 1 ঘন্টার মতো জাল করে নিয়েছি। 1 ঘন্টার মতো জাল করে নেওয়ার পরে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম ওইভাবেই ঠান্ডা হওয়ার জন্য, না হলে তো ধরা যাবে না। তো এখন মোটামুটি ঠান্ডা হয়েছে, পুরোপুরি হয়নি, আর ধরা যাচ্ছে আর কি। তো এখন একটু চেক করে নিব হয়েছে কিনা। তো মাশাআল্লাহ হয়েছে এবং অনেক সুন্দর হয়েছে। তবে টিনের বাটিতে দিলে না পানিটা গলে না একদমই। আমি যে পুডিং তৈরি করি, আমার চ্যানেলে কিন্তু আগে পুডিং রেসিপি শেয়ার করা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন, প্রথম দিকের ভিডিওতে শেয়ার করা আছে। তো ওগুলোতে কিন্তু একটুও পানি বের হয় না। আর এটা যেহেতু স্টিলের বাটিতে দিয়েছি, আজকের পুডিংটায় হয়তো বা একটু পানি বের হতে পারে, তবে জমবে কিনা এটা নিয়েই টেনশনে ছিলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই তো আপনাদেরকে আজকে আমি শেয়ার করলাম যে স্টিলের বাটিতেও কিন্তু পুডিং জমে এবং খুব ভালোভাবেই জমে। তো আপনারাও চাইলে কিন্তু স্টিলের একটা বাটি, টিফিন কারির বাটি কিন্তু সবার বাসাতেই থাকে, তবে টিনের বাটিগুলো এখন সচরাচর সবার বাসায় কিন্তু দেখা যায় না, তো সেই ক্ষেত্রে একটু সমস্যাই হয়। তো আজকে আমি তো আপনাদের দেখিয়ে দিলাম স্টিলের বাটিতে কতটা পারফেক্ট পুডিং তৈরি করে নিলাম। তো চলেন এখন খুলে দেখি। আর যেহেতু আমি কলের পানি দিয়েছিলাম রাইস কুকারের ইসের ভিতরে, হাঁড়ির ভিতরে, তো সেই জন্য আয়রনটা কিন্তু বাটিতে লেগে এরকম কালার হয়েছে। ওটা কিন্তু পানির আয়রনের জন্য, পানিটা জাল হয়েছে সেই জন্য। আর এই দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর ক্যারামেলের কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এটাকে এখন কিছুক্ষণের জন্য রেখে দিব, পুরোটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়ে ঠান্ডা করে এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ক্যারামেল পুডিং খেতে অনেক ভালো লাগবে। তো চলেন ফ্রিজ থেকে বের করে এখন নিয়ে এসেছি। আমি প্রায় 1.5 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে সন্ধ্যার পরে আমরা সবাই একসাথে বসে পুডিংটা এখন খাওয়া হবে, তো সবাই একসঙ্গে বসেই এখন কাটতে নিয়ে আসলাম। আর কাটলেই আপনারা বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে। মাত্র 2টা ডিম আর 1.5 লিটার দুধ দিয়ে কিন্তু এরকম পারফেক্ট একটা পুডিং আপনারাও বাসায় তৈরি করে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য
বেল বাটনটা অন করে অল অপশন সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে, আর আপনি আপনার ফ্রি সময় অনুযায়ী চাইলে দেখেও নিতে পারবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।